টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে 180 রানে গুটিয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে 337 রান করেছে, অল আউট হয়েছে। টিম ইন্ডিয়া পিছিয়ে ছিল সেখানে 157 রানে। আবার আজকের দিনে টিম ইন্ডিয়া 29 রানে এখনো পিছিয়ে আছে, হাতে আছে আর মাত্র 5 উইকেট। এই 5 উইকেট হাতে রেখে টিম ইন্ডিয়া কত রান সংগ্রহ করতে পারে এবং অস্ট্রেলিয়ার সামনে টোটাল কত রানের টার্গেট দিতে পারে আলোচনা করব এই সমস্ত বিষয় নিয়ে। তবে তার আগে সবসময়ের মতো বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন, তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন, তাহলে পেজটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো আর কালোকে সাদা বলিতে পারিব না। আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না, আর আইসক্রিমও চাটা সম্ভব না যে ঠান্ডা ইটালিতে পড়ছে। এই মুহূর্তে আমি ভিডিওটা করছি 0 ডিগ্রি টেম্পারেচারে দাঁড়িয়ে, হাত পা কিন্তু কাঁপতেছে। কথার অনেক সময় দেখবেন যে উলুট পালুট উচ্চারণ হচ্ছে। এনিওয়ে, কথা বলছিলাম, টিম ইন্ডিয়া তাদের প্রথম ইনিংস 180 রানে গুটিয়ে গিয়েছিল। টিম ইন্ডিয়া আসলে ওই জায়গাটাতেই পিছিয়ে পড়েছিল, যে 180 রানে গুটিয়ে যাওয়াতে। 180 রানের ভিতরে ওই নীতিশ কুমার রেড্ডির একটা দারুণ একটা কেমিও ছিল, অনেক সুন্দর একটা ইনিংস ছিল 42 রানের। তা না হলে টিম ইন্ডিয়া হয়তো 150 রানেই অল আউট হয়ে যেত। এনিওয়ে, এই টিম ইন্ডিয়ার যেই 180 রানের বিপক্ষে অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নেমেছে, তারা দিন শেষ করেছিল 86 রানে 1 উইকেট, 94 রানে সম্ভবত পিছিয়ে ছিল। সেখান থেকে আজকে 337 রান করে অল আউট হয়েছে। এর মধ্যে 337 রানের ভিতরে যেই আপনার ট্রাভিস হেড যে 140 রান করেছে, অসাধারণ একটা ইনিংস, এক কথায় বলতে গেলে অসাধারণ। তার সাথে পাল্লা দিয়ে আবার ওই যে লাবু সেন কিন্তু একটা ভালো ইনিংস খেলেছে। লাবু সেন 64 রানের যে ইনিংসটা ছিল, ইম্পর্টেন্ট ইনিংস। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ট্রাভিস হেড কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদেরকে নিয়ে এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যানদেরকে নিয়ে ছোট ছোট পার্টনারশিপ তৈরি করেছে। ওই তার সাথের ব্যাটসম্যানরা হয়তো 10-12 রান করে করছে, কিন্তু আপনার ট্রাভিস হেড কিন্তু সেখানে পার্টিসিপেট করেছিল ম্যাক্সিমাম রান, যার কারণে ওই তার নন স্ট্রাইক ব্যাটসম্যানরা খুব বেশি রান না করলেও পার্টনারশিপটা বড় হচ্ছিল। প্রতিটা ব্যাটসম্যানের সাথে তার 40-50 রানের পার্টনারশিপ হচ্ছিল, সেটা অনেক বড় কাজে লাগেছে। এই যে 337 রান করার পরে অল আউট যখন হয় টিম ইন্ডিয়ার সামনে, তখন কিন্তু 157 রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া যখন দেখলাম যে ব্যাট করতে নামলো, সেই আবার পুরানো সেই কলাপস। জেসওয়াল 24 রানে আউট হয়েছে। এর মধ্যে KL রাহুল, তার সিরিজটা ভালোই যাচ্ছিল, কিন্তু এই ইনিংসে মাত্র 7 রান করে আউট হয়ে গেল। তারপরে আপনার শুভমান গিল 28, বিরাট কোহলি এই ইনিংসও রান করতে পারে নাই, 11 রানে আউট হয়েছে। সবচাইতে বড় যার কথা মানে বলতেই হয়, বড়ভাবে বলতে হয়, সে হচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মা। ক্যাপ্টেন রোহিত শর্মা টোটালি আউট অফ ফর্ম। ক্যাপ্টেন রোহিত শর্মা লাস্ট আপনার 12 ইনিংসে এখন পর্যন্ত 140 রান করেছে, 141 রান করেছে। এই ইনিংসে সে রান করেছে 5। এর আগের 11 ইনিংসে রান ছিল তার 136। প্রথম ইনিংসে আপনার এই টেস্টে প্রথম ইনিংসে আপনার 23 বলে 3 রান করেছিল, আর সেকেন্ড ইনিংসে 3-এর পরে 2 রান যোগ করছে বেশি, 5 রানে আউট হয়েছে। আউট অফ ফর্ম টোটালি।
আমার তো মনে হচ্ছে রোহিত শর্মা এই টিমে যোগ দেওয়াতে আরো টিমের ব্যালেন্সটা আপনার নষ্ট হয়ে গেছে। টিমের ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে রোহিত শর্মা যোগ দেওয়াতে। এমনি রোহিত শর্মা ভালো ব্যাটসম্যান, বাট এই মুহূর্তে সে ফর্মে নাই। পান্থ পিচে আছে ৮৮ রান নিয়ে, এবং নীতিশ কুমার রেড্ডি প্রথম ইনিংসে যে 42 রান করেছিল সে আছে 15 রান নিয়ে। 5 উইকেট অলরেডি চলে গেছে ১২৮ রানে, আর হাতে মাত্র 5 উইকেট আছে। এই 5 উইকেট নিয়ে টিম ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে কত রান করতে পারবে চিন্তার বিষয়। কারণ স্পেশাল স্পেশাল ব্যাটসম্যান বলতে নীতিশ কুমার রেড্ডি আছে, আর শুভমান কি বলে ঋষভ পান্ত আছে। তারপরে অশ্বিন ব্যাট করতে পারে, তারপরে তো আর আমি ব্যাটসম্যান দেখি না। জাসপ্রীত বুমরা, সিরাজ কিংবা হার্ষিত রানার উপর তো আপনি ভরসা করতে পারেন না। দেখা যাক, এখন 5 ব্যাটসম্যানের ভিতরে মোটামুটি 3টা ব্যাটসম্যান রান করার সম্ভাবনা আছে। ঋষভ পান্ত, তারপরে হচ্ছে আপনার নীতিশ কুমার রেড্ডি, আর রবিচন্দ্র অশ্বিন। এই 3 ব্যাটার যদি রান করতে পারে এবং ভালো একটা স্কোর করতে পারে, তাহলে টিম ইন্ডিয়া শুধুমাত্র এই টেস্টে কামব্যাক করতে পারবে। আদারওয়াইজ টিম ইন্ডিয়া এই টেস্টে তেমন টার্গেট আমার মনে হয় না দিতে পারবে, কারণ এখনো পিছিয়ে আছে 29 রানে। তো আর কত রান করতে পারবে? আমার কাছে মনে হচ্ছে যে আর 100 রান কিংবা 150 রান করতে পারবে। 150 রান যদি করে তাদের সামনে টার্গেট দাঁড়াবে 120 রান। 120 রান তো কোনো টার্গেটই না, তাই না? এনিওয়ে, অস্ট্রেলিয়া এই ম্যাচে সম্পূর্ণ ভাবে ড্রাইভিং সিটে আছে। টিম ইন্ডিয়া এই সেকেন্ড টেস্টে বলবো যে টোটালি অনেক পিছনে পড়ে গেছে আসলে। বিশেষ করে আজকের দিনে যখন দেখলাম যে 128 রানে 5 উইকেট পড়ে গেছে, সেখান থেকে বলতে হয় যে টিম ইন্ডিয়া এই ম্যাচ থেকে অনেকখানি দূরে চলে গেছে, ছিটকে গেছে, একেবারেই ছিটকে গেছে। বাকিটা নির্ভর করবে আগামীকাল কেমন করে। আগামীকাল ফার্স্ট আওয়ারে যদি ভালোভাবে কামব্যাক করতে পারে, ওজি পেসারদেরকে সামলে নিতে পারে, তাহলে একটা বড় স্কোর করা সম্ভব, হয়তো 1-1.5 রান আরো যোগ করা সম্ভব হবে। আদারওয়াইজ ফার্স্ট আওয়ারে যদি অস্ট্রেলিয়ান পেস বোলাররা আবারও সেই আগ্রাসন চালায়, তাহলে কিন্তু রান করা কষ্ট হয়ে যাবে। অস্ট্রেলিয়ার বোলারদের কৃতিত্ব দিতে হবে। প্রথম ইনিংসে যে মিচেল যে স্টার্ক 6 উইকেট পেয়েছে, ওইটাই আসলে মূলত ধস নামিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে। আর টিম ইন্ডিয়ার বোলারদের কথা যদি বলি, আসলে মোটামুটি অ্যাভারেজ বল করেছে। জাসপ্রীত বুমরা 4 উইকেট পেয়েছে, মোহাম্মদ সিরাজ 4 উইকেট পেয়েছে। দেখা যাক, আগামীকাল প্রথম ঘন্টাটা টিম ইন্ডিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অস্ট্রেলিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ।